হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। সো ভিউয়ার্স, ব্লগ শুরু করার আগে আপনাদের বলে দিই, আপনারা ভিউয়ার্স অবশ্যই আমার ব্লগটাতে আপনারা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমার ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভিউয়ার্স, লেটস স্টার্ট দ্য ভিডিও। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দ্য রেইন অফ সুপারম্যানের যে পোস্টার সেটা আছে আমার কাছে ভিউয়ার্স। সো ভিউয়ার্স, এখানে দেখা যাচ্ছে তিনজনকে। এখানে লাগে সাইবর সুপারম্যান, সুপার বয়, ম্যান স্টিল এবং সুপারম্যানকে। সো ভিউয়ার্স, আমি আজকে এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছি, এই ভিডিওর আগে আপনাদেরকে দেখিয়েছি সুপারম্যানের দ্য ডেট অফ সুপারম্যান যে বইটা আছে সেটা, এটা আমি আপনাদেরকে দেখিয়েছি। সো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে এটা দেখাবো। আজকে আমি দেখাবো ভিউয়ার্স রিটার্ন অফ সুপারম্যান। রিটার্ন অফ সুপারম্যানের আমার কাছে সিঙ্গেল ইস্যু আছে, সিঙ্গেল যেগুলো ইস্যু আছে সেগুলো এখানে আছে। সো দ্য বুক, সুপারম্যান মারা যাওয়ার পরে কিভাবে রিটার্ন হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। এবং এটার দ্য রেঞ্জ ও দ্য রিজেন অফ সুপারম্যান যে পার্ট 1-2 পুরা অমিভার্স যেটা, সেটা আমার কাছে আছে। আর সিঙ্গেল ইস্যুও আছে আমার কাছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাইবর সুপারম্যানকে দেখানো হচ্ছে। তো এটা হচ্ছে হলো গিয়ে ভিউয়ার্স দ্য রিটার্ন অফ সুপারম্যান, মানে এটা কমপ্লিট অমিভার্স। সুপারম্যান মারা যাওয়ার পরে কিভাবে কি হয়েছিল এবং কিভাবে আপনার সুপারম্যান আবার রিটার্ন করলো সেটা এখানে দেখানো হয়েছে। দিস ইজ দ্য বুক ভিউয়ার্স, দিস ইজ দ্য রিয়েলি অসাম একটা বুক, রিটার্ন অফ সুপারম্যান অমিভার্স ডিসি কমিক্স, পেপারব্যাক কভার। সো এখানে কভারটা ভিউয়ার্স আমি আপনাদেরকে দেখাই। সুপার বয়কে দেখা যাচ্ছে, সুপারম্যানকে দেখা যাচ্ছে এবং স্টিল এবং বার্ন সুপারম্যানকেও দেখানো যাচ্ছে। সো লেটস স্টার্ট। তো ভিউয়ার্স, এখানে আর্টওয়ার্কগুলো রিয়েলি অসাম। এটা যেহেতু অমিভার্স স্টিল, এটা যেহেতু অমিভার্স ভিউয়ার্স, আমি আপনাদেরকে বড়োভাবেই মানে দেখানো হবে এখানে যে সুপারম্যান মারা যাওয়ার পরে এই সমস্ত সুপার হিরোরা কোত্থেকে আসছে, সুপারম্যানের ক্লোনগুলো কোত্থেকে আসছে সেটা এখানে দেখানো হয়েছে। সুপারম্যান মারা যাওয়ার পর এখানে সব সুপার হিরোরা চলে এসেছে, সুপার বয় চলে এসেছে, সুপারম্যান চলে এসেছে, সাইবর সুপারম্যান চলে এসেছে। কিভাবে আসছে সাইবর সুপারম্যান? আসলে এই স্পয়লার অ্যালার্ট, এই কমিকের মানে এই সিরিজের মেইন ভিলেন হলো গিয়ে ও ভিউয়ার্স। তো এখানে শুরু হয়ে গেল কমিক বর্ন এগেইন, সুপারম্যান বর্ন এগেইন ভিউয়ার্স। সুপারম্যান তো মারা যায়, কিন্তু এখানে বিল্লি চটকানোর সাথে সাথে একটা রিয়েক্টরের মাধ্যমে সুপারম্যানের যে আত্মা আছে সেটা চলে আসে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই আত্মাটা ভিউয়ার্স চলে যায় সুপারম্যানের যেখানে যে ডেড বডিটা আছে সেখানে মানে সুপারম্যানের যে ইয়েটা মানে স্থান, যেখানে সুপারম্যান বরফের মধ্যে যে স্থানে যেখানে ওর শীত মাদারবোর্ড রাখা আছে সেখানে ওর আত্মাটা যায় এবং ওখানে ও দেখতে পায় যে ও কিভাবে আগে মারা গিয়েছিল, যে ডুমসডের সাথে ফাইট করে মারা গিয়েছিল দেখতে পারে। এবং ওখান থেকে সুপারম্যানের সব মনে পড়ে যায় এবং সুপারম্যান চলে যায়, ওর আত্মাটা চলে যায় ভিউয়ার্স একবারে ডাইরেক্ট ওর কবরের সামনে। ওকে কেউ দেখতে পায় না ভিউয়ার্স। এই ভিউয়ার্স দেখেন, ওর কফিনের সামনে ওর আত্মাটা চলে যায়। কফিনে হাত দিয়ে দেখে যে এখানে ভিউয়ার্স সুপারম্যানের ডেড বডিটা, এবং সেখানে ভিউয়ার্স আপনাকে দেখা যাবে ডেড বডির ভিতর ঢুকে যায় এবং ওখানে ভিউয়ার্স ডেড বডির থেকেও বের হয়ে আসে এবং ওর যে স্যুট যেটা আছে সেটা খুলে ফেলে, ব্ল্যাক স্যুট পরে এবং এটা পরে এখান থেকে চলে যায়। এখান থেকে ভিউয়ার্স কাহিনী শুরু।
এবং এখানে ভিউয়ার্স সুপারম্যানের যে ক্লোন থাকে, সুপারম্যানের যখন মারা যায় তখন এই ক্লোনগুলো কাজ করে ভিউয়ার্স। এবং এখানে দেখানো হচ্ছে ভিউয়ার্স ও সুপারম্যানের গেট আপ নিয়ে যায় এবং মেট্রোপলিসকে আর কি বাঁচায়। এখানে একটু কাহিনীটা একটু বড় হবে ভিউয়ার্স, আমি উল্টাই আপনারা দেখেন যে কিভাবে একটা সুপার হিরো আসে এবং স্টিল কিভাবে আসে এখানে, সেটাও দেখানো হয়েছে ভিউয়ার্স। আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স যে স্টিল আসে কিভাবে, স্টিল এবং কিভাবে ভিউয়ার্স সুপার হিরো হয়ে যায়, সুপারম্যান ওকে বাঁচায়। তারপরে থেকে সুপারম্যানের ফ্যান থাকে স্টিল, যে আগুনের থেকেও পুরো একটা স্যুট বানায় যেটা নাকি পুরোটাই স্টিলের, আর পুরোটাই হলো গিয়ে আপনার ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন সুপারম্যানের আদলে বানানো পুরো স্যুট এখানে বানানো হয়। ম্যান অফ স্টিল হিয়ার, স্টিল। সো এখানে ভিউয়ার্স ও স্টিল উঠতে পারে, ও হলো গিয়ে অনেকটা সুপারম্যানকে ইন্সপায়ার্ড হয়ে ড্রেস বানায়। এবং এখানে ফাইটিং হচ্ছে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন সুপারম্যান কিন্তু ডেড, সুপারম্যানের আত্মা এসে চলে যায় এবং লয়েস লেন সুপারম্যানের কথা মনে করে। এটা হলো কি স্টিলের কাহিনীটা দেখানো হয়েছে এখানে ভিউয়ার্স। লয়েস লেন মনে করে সুপারম্যানের অতীতের কথা। তারপরে ভিউয়ার্স এখানে আরেকটা জিনিস হয়, স্টার ল্যাবের মধ্যে এখানে ভিউয়ার্স একটা চলে আসে, একটা সাইবর্গ চলে আসে ভিউয়ার্স। এখানে সাইবর্গটাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সাইবর্গটা নাই, সুপারম্যান। সাইবর্গ চলে আসে, তো ও মনে করে যে এটাই সুপারম্যান, সবাই অবাক হয়ে যায় ভিউয়ার্স। কিন্তু আসলে সাইবর্গ থাকে স্টার ল্যাবের ভিতর চলে যায় ভিউয়ার্স, দেখছেন ফ্যাসিলিটির ভিতরে চলে যায় এবং ওইখানে ওই সাইবর্গের মাধ্যমে সব মেকানিজমের মাধ্যমে ভিতরে প্রবেশ করে এবং ওখানে দেখে ডুমসডেকে তারপরে এখান থেকে বের করে নিয়ে যায় ভিউয়ার্স। ডুমসডেকে বের করে নিয়ে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, ডুমসডেকে বের করে পুরো গ্রহের বাইরে নিয়ে যায়। ভেরি ভেরি অসাম। এবং একবার সূর্যের মুখের দিকে ছুঁড়ে ফেলে এবং সূর্যের মুখের দিকে ছুঁড়ে ফেলে ডুমসডেকে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন। এবং এখানে চলে আসে, বলে কি তুমি কি সুপারম্যান? বলে কি হ্যাঁ আমি সুপারম্যান। সুপারম্যানকে যে মারছে তাকে আমি দুনিয়ার থেকে বাই করে দিয়েছি। এবং এখানে দেখা যাচ্ছে যে এই রোবটটা কিভাবে বানানো হয়েছে এবং কিভাবে কি করা হয়েছে। এবং এখানে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে সাইবর্গ সুপারম্যান, এই যে ডুমসডেকে ভিউয়ার্স একবারে পুরো মহাকাশের মধ্যে পাঠায় দেয়। এটার ভিউয়ার্স যে সেটা হলো এটা ভিউয়ার্স, সেটা এটা ডুমসডেকে এখানে মহাকাশে ফেলে দেয়। তারপরে কাহিনীটা হবে হলো গিয়ে ভিউয়ার্স অ্যানাদার কাহিনী, অ্যানাদার চ্যাপ্টার, সেটা হচ্ছে হলো গিয়ে সুপার বয়, দ্য অ্যাডভেঞ্চার অফ সুপারম্যান হোয়েন হি ওয়াজ আ বয়। তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে সুপার বয়ের কাহিনী দেখানো হচ্ছে। সুপার বয় কিরকম চিল লাইফ, মানে চিল থাকে সবসময়, অল টাইম যোগ করতে থাকে এবং সুপার হিরো টাইপ, মানে সুপারম্যানের মতো সিরিয়াস মোডে না, ও একটা বয় আসলে ভিউয়ার্স। দেখতে পাচ্ছেন যে এখানে অনেক কাহিনী দেখানো হচ্ছে, যেগুলো আমি শর্টকাটে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা চাইলে পজ করে দেখতে পারবেন। এটা গ্রিন ল্যান্টার্নের একটা অংশ। তো মুভির মধ্যে যেটা দেখানো হয় যে এখানে যে ফাইটগুলো যেরকমভাবে দেখানো হয় মুভিতে একটু ঘুরিয়ে দেখানো হয়, কিন্তু কমিক্সের মধ্যে একটু পুরো ডিটেলভাবে বলে, কিন্তু কাহিনীটা একটু ভিন্ন রাখে ভিউয়ার্স। দেখতে পাচ্ছেন এখানে ভিউয়ার্স সুপারম্যানের ক্লোন যে আছে, সুপারম্যানের ক্লোন এবং গ্রিন ল্যান্টার মারামারি করে এখানে ভিউয়ার্স, একটা ফাইট হয়, ম্যাসিভ ফাইট হচ্ছে এখানে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন। আপনার উপরে আইকনে ক্লিক করলে এখানে স্টিলও চলে আসছে, উপরে আইকনে ক্লিক করলে দ্য ডেট অফ সুপারম্যান যেটা আছে সেটা দেখতে পারবেন। তো ওটা দেখার পরে ভিউয়ার্স এই ভিডিওটা আপনারা দেখেন, কারণ তাইলে আপনি ভিডিওটা দেখতে বুঝতে আপনার সুবিধা হবে ভিউয়ার্স। এখানে দেখানো হচ্ছে যে স্টিলের কাহিনী এবং শহরে কি হচ্ছে না হচ্ছে, সুপার বয় কি করছে না করছে সেগুলোও দেখানো হচ্ছে। স্টিলের সাথে সুপারম্যানের ক্লোনের একটা হিউজ একটা ফাইট হবে মুভির মধ্যে, যেটা দেখানো হয় ভিউয়ার্স সেটাও হবে। সুপার বয় স্টিল ফাইট করছে। তো আমরা চলে আসবো যে সুপারম্যান কিভাবে রিটার্ন করলো এই ইস্যুটার মধ্যে ভিউয়ার্স, ইস্যু এটা হলো এই ইস্যুটা ভিউয়ার্স। তো এখানে ভিউয়ার্স কিভাবে ওই সুপারম্যান সাইবর্গ সুপারম্যানকে তৈরি করা হয় এখানে দেখানো হয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন।
এই এখানে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে কিভাবে বানানো হয় স্টার ল্যাব থেকে, এবং কিভাবে সবাই এগেনস্টে চলে যায়। সুপারম্যান ইজ ব্যাক, পাচ্ছেন এখানে লেখা আছে সুপারম্যান ইজ ব্যাক। তো এখানে সুপার বয় সুপার গার্লের সাথে দেখা হয়। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন, ভিডিওটা একটু বড় হবে ভিউয়ার্স, আপনারা পেশেন্ট ভাবে দেখবেন। আপনারা সুপারম্যান ডের যে ভিডিওটা সেটার মধ্যে খুব ভালোবাসা দিয়েছেন, অনেকে পছন্দ করেছেন, এই জন্য মেনি মেনি থ্যাঙ্কস। সো এখানে ভিউয়ার্স সুপার বয়ের ফাইট দেখানো হচ্ছে। সুপার বয় সুপার ম্যানের ক্লোন যে আছে বায়োনিক সুপারম্যান, তাদের ফাইট দেখানো হয়। তো এই যে এখানে একটা ইয়ে দেখাচ্ছে, স্পেসশিপ দেখা যাচ্ছে। স্পেসশিপটা কার? ও what an artwork, yes. Who is the hero true? আসলে নায়ক কি? মানে এই যে ভিউয়ার্স শুরু হয়ে গেছে। তো এখানে ভিউয়ার্স দেখানো হচ্ছে, ভিউয়ার্স আমি প্রথম জিনিস যেটা সেটা দেখাবো। এখানে দূরে দেখানো হচ্ছে, দূরে একটা ম্যাট্রিক্সের মধ্যে সুপারম্যানের যে আত্মাটা উড়ে গিয়েছিল সেটা গিয়ে এখানে আটকে যায়, এখানে থাকে। তারপর রোরেল যে ক্যালেল ক্লাস ও বের হয়, বের হওয়ার পর ও বডি হিল করার জন্য ব্ল্যাক স্যুটের সুপারম্যানের ড্রেস পরেন। আমি ব্ল্যাক স্যুট, সুপারম্যানের যে ব্ল্যাক স্যুট সেটা পরে প্লেয়ার্স এখানে, এবং এখানে বসে বসে সব দেখে যে সব কী হচ্ছে না হচ্ছে, এবং তারপরে ডিসাইড করে এখানে সব সুপার হিরোদের দেখে, টিভিতে দেখে সুপারম্যানের যে সিক্রেট ইয়ে আছে যে সেখানে। তো এখানে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে স্টিল, এই যে স্টিল এবং এই সুপার হিরো সুপারম্যানের ক্লোনের সাথে এখানে একটা ম্যাসিভ ফাইট হবে, যেটা মুভিতে দেখানো হয়েছে। ভিউয়ার্স দিস দ্য ফাইট, এটা হিউজ একটা ফাইট হচ্ছে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে দূরে যে স্পেসশিপটা আছে সেখানে একটা মাস্টার মাইন্ড ভিলেন লুকিয়ে আছে, আর এটা কে জানেন ভিউয়ার্স, নেক্সটে বলছি আপনাদেরকে। এখানে ফাইট হচ্ছে ভিউয়ার্স সুপারম্যানের ক্লোন এবং স্টিলের সাথে, হিউজ ফাইট হচ্ছে ভিউয়ার্স, হিউজ ফাইট। সুপারম্যান ফ্যানদের জন্য এই ফাইটটা রিয়েলি অসাম, এবং আমার জন্য এই বইটা হলো একটা মাস্টার পিস। যে কয়টা বই আপনাদেরকে দেখেছি সবগুলো একটা মাস্টার পিস বই, আমার মাস্টার পিস কালেকশন। সো এখানে স্টিলের ফাইটও দেখানো হচ্ছে, যে স্টিল কীভাবে ওই মনস্টারদের সাথে ফাইট করছে। ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে স্টিল দূরে যে স্পেসশিপটা আছে, স্পেসশিপের ভিতর কে লুকিয়ে আছে ভিউয়ার্স আপনারা কি জানেন কেউ? ডেডলি এলিয়েন্স, যেটা নাকি পৃথিবীর দিকে দিয়ে আসছে, আর সেই ডেডলি এলিয়েন আর কেউ না ভিউয়ার্স, খুব তাড়াতাড়ি রিভিল হবে। এখানে ভিউয়ার্স সুপারম্যানের ক্লোন এবং বায়োনিক সুপারম্যান দুজনে ফাইট করছে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে ফাইটগুলো খুব ম্যাসিভ ফাইট হচ্ছে ভিউয়ার্স, রিয়েলি অসাম এবং ম্যাসিভ একটা ফাইট হচ্ছে এখানে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন। এবং ওই এলিয়েন শিপটা পৃথিবীর মধ্যে চলে এসেছে ভিউয়ার্স, এবং এখানে ক্লোন সুপারম্যান এবং যে সাইবর সুপারম্যান মারামারি হয়, ব্লাস্ট হয়, এবং এখানে ওর আত্মাটাও বের হয়ে যায়, এবং সেই স্পেসশিপটা চলে আসে ওইখানে। ও মারা যাওয়ার পর পরে এখানে স্পেসশিপটা চলে আসে, এবং স্পেসশিপ থেকে যে মাস্টার মাইন্ড ভিলেন সে বের হয়ে আসে, এবং এখানে অনেক কিছু, অনেক বোম ফেলে যায় ভিউয়ার্স, এবং ওই যে ওর আত্মাটা বের হয়ে এসে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে যে সাইবর সুপারম্যান ওকে হ্যাক করে গেছে ভিউয়ার্স। এবং এইখানে ভিউয়ার্স এইখানে দেখতে পাচ্ছেন যে সুপারম্যানের অরিজিনাল যে স্পেসটা আছে সেখানে, আর সাইবর সুপারম্যান ওর আসল মাস্টারের কাছে যায় ভিউয়ার্স। এখানে কে? থ্যানোসের মতো দেখা যাচ্ছে, আসলে এটা থ্যানোস না, এটা হলো মঙ্গল। Earth will be damaged and Metropolis is next. So viewers, এখানে viewers ও সুপার হিরো সুপারম্যান মানে বায়োনিক সুপারম্যান সবাইকে ডিস্ট্রয় করে ফেলতেছে। প্রথমে সুপার হিরো হচ্ছে, পরে দিয়ে সব ডিস্ট্রয় করছে। এখানে সুপার বয়কেও দেখানো হচ্ছে, সুপার বয় কিন্তু যাচ্ছে। তো ওইখানে যে ওই যে একটা রোবট ছিল সুপারম্যান আকাশ, এই রোবটটা বের হয়ে গেছে, এবং এটা মেট্রোপলিসের উদ্দেশ্যে রওনা করছে। এটার ভিতর কে আছে নেক্সট রিভিল করছি আমি খুব তাড়াতাড়ি ভিউয়ার্স।
তো এখানে ভিউয়ার্স সুপার বয় সুপার বায়োনিক সুপারম্যান দুজনই এখানে আছে এবং ওরা দুজনই মনে করেন ফাইট করছে, ম্যাসিভ ফাইট হচ্ছে, কথা তর্ক বিতর্ক হয়ে গেছে এবং ওদের মাঝে ফাইট হচ্ছে। সুপার বয়কে অফার করছে যে ভিলেন হওয়ার জন্য, কিন্তু না, এখানে কিছুতেই সুপার বয় আসলে ভিলেন হতে চাচ্ছে না। আসলে যে মঙ্গল আছে এলিয়েন, ও কিন্তু পুরো পৃথিবীটা দখল করতেছে বায়োনিক সুপারম্যানের মাধ্যমে। আসলে রিভিউটা খুব বড় হয়ে যাচ্ছে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন সুপার বয় কিন্তু শেষ পর্যন্ত অসহায় হয়ে গেছে এবং সুপার বয়রা এমন একটা ঘুষি মারছে, পাঞ্চ মারছে, রক্তাক্ত হয়ে গেছে। লাইস অ্যান্ড রিভেলেশনস। সো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে মেট্রোপলিটনের ভিতরে যে ইয়ে হচ্ছে, এবং সুপার বয়কে মেরে এখানে ভিউয়ার্স মেশিনের সাথে আটকে দিয়েছে ভিউয়ার্স মঙ্গল এবং বায়োনিক সুপারম্যান। তো এখানে দূরে যে ওই আত্মাটা চলে গেল এবং ওই আত্মাটা ভিউয়ার্স এখানে আবার পুনর্জন্ম হলো ভিউয়ার্স, এবং এখানে সুপারম্যানের ক্লোন যেটা আছে সেটা জন্ম হলো এবং সুপারম্যানের যে রোবট আছে স্পেসশিপের রোবট বললো যে সুপারম্যান কোথায়। আসলে সুপারম্যান তো ওই মেট্রোপলিটনের উদ্দেশ্যে রওনা করে ফেলেছে, সমুদ্রের নিচ দিয়ে ভিউয়ার্স যাচ্ছে, তা দেখতে পাচ্ছেন। তো এখানে ভিউয়ার্স জাস্টিস লিগ যারা আছে ওরাও কিন্তু এই জিনিসটা নোটিস করতে পেরেছে যে এখানে পৃথিবীতে কিছু একটা হচ্ছে। তো এখানে ভিউয়ার্স সুপার বয়কে আটকে ফেলেছে সুপার বায়োনিক ম্যান, এবং ভিউয়ার্স এখানে ভিউয়ার্স সুপারম্যানের যে ক্লোন সে দেখতে পাচ্ছে যে ক্লোনটা ভিউয়ার্স পোশাক চেঞ্জ করে ব্ল্যাক স্যুটে পরেছিল, পরে বের হয়ে এখান থেকে চলে গেছে, এবং ওই আরেকটা ক্লোন যেটা ছিল ও অফ স্যুট চেঞ্জ করে ফেলে এবং ওরা মেট্রোপলিটনের উদ্দেশ্যে রওনা করে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন। আর এখানে যে সমুদ্রের নিচে যে রোবটটা আছে মেট্রোপলিটনের উদ্দেশ্যে যাচ্ছে, সে সমুদ্রের নিচে, সেটার ভিতরে আর কেউ নেই ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি। This is the Superman, also real Superman. তো সুপার বয়কে আটকে রাখছে ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিটার্ন। নেক্সট চ্যাপ্টার ইজ দ্য রিটার্ন। তো এখানে মেট্রোপলিটনের মধ্যে হিউজ ফাইট হচ্ছে, মঙ্গল দখল করে ফেলছে, সুপার বয় ফাইট করছে বায়োনিক সুপারম্যানকে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন। সুপার গালও আছে কিন্তু এখানে কিছুতে কিছু হচ্ছে না। সমুদ্রের মধ্যে থেকে এই মেট্রোপলিটনের উদ্দেশ্যে যে সাবমেরিন আছে, যে রোবটটা আছে, ওটাকে মিসাইল মারা হয়, কিন্তু এখানে ওই জিনিসটা মিসাইল মারাকে ধ্বংস করে দেয়, কিন্তু এখান থেকে বের হয়ে যায় ভিউয়ার্স। সুপার গার্লরা এখানে সবাই স্টিল আর নোটিস করছে যে মেট্রোপলিটনের উদ্দেশ্যে কিছু একটা আসতেছে ভিউয়ার্স, তখনই বের হয়ে আসে এই রোবটটা ভিউয়ার্স। সুপার গার্ল এক ঝটকায় রোবটটাকে উল্টায় ফেলে এবং স্টিলও যায়, সুপার বয়ও আসে, যে সবাই মিলে ওকে ডিস্ট্রয় করবে, সবাই মিলে ওকে আহত করবে। স্টিল প্রায় অলমোস্ট রোবটটাকে ডিস্ট্রয় করে ফেলেছে, রোবটটা ডিস্ট্রয় হয়ে গেছে ভিউয়ার্স, আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু রোবটের ভিতর থেকে বের হয় একটা অবয়ব, আর এই অবয়বটা কেউ না, স্বয়ং সুপারম্যান। ব্ল্যাক ড্রেস পরা, মেট্রোপলিস, ওভার মাই ডেড বডি, সবাই অবাক এবং বলে, don't let the outfit fool you, I am Superman and I am back. সুপারম্যান ব্ল্যাক স্যুট পরছে কারণ ও শরীর হিলিংয়ের জন্য এই স্যুটটা পরে। তো এখানে লয়েস লেন বিশ্বাস করতে পারতেছে না যে সুপারম্যান ফিরে আসছে। আর ওইদিকে দেখা যাচ্ছে যে ভিউয়ার্স আপনি মঙ্গল আর যে বায়োনিক সুপারম্যান ওরা একটা প্ল্যান বানাচ্ছে কীভাবে পুরো সিটিটাকে দখল করবে, পুরো আর্থকে দখল করবে। তো এখানে ভিউয়ার্স এলিয়েনদের সাথে চুক্তি করে, এলিয়েনরাও আসে ভিউয়ার্স, এবং মঙ্গল এবং বায়োনিক সুপারম্যান এখানে পৃথিবীতে অ্যাটাক করে। তো এখানে কেউ অনেকে জিজ্ঞেস করতেছে তুমি কীভাবে জিন্দা হলাম, পরে বলে যে আমার বডি নিয়ে যে সুপার রোবট নিয়ে আমাকে হিলিং করে আমাকে আবার পুরোভাবে আবার আমাকে চিনতে। তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে সুপারম্যান ও লয়েস লেনের সাথে কথা বলে, কিন্তু লয়েস লেনকে বিশ্বাস করতে পারছে না একটু রিয়েল নাকি না। তারপরে ভিউয়ার্স লয়েস লেন পরে বিশ্বাস করতে পারে যে নেক্সট ওরা সবাই লোহার বুট দেয়, কারণ সুপারম্যান তো উঠতে পারে না, লোহার বুট দেয় ওটা করে সুপারম্যান। ওদের উদ্দেশ্য একটাই, যে মেন টার্গেট যেখানে মঙ্গল আছে বলে শিপ এবং মঙ্গলের যে চামচা
ওয়াইন সুপারম্যান ওর সাথে ফাইট করবে। এখানে ভিউয়ার্স হিউজ ফাইট হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন সুপার বয়, রোবট, সুপারম্যান সবাই মিলে। সুপারম্যান তো আসলে আহত, শক্তি কম, এই জন্য ওই গান নিয়ে নিচ্ছে, গুলি করে করে ভিউয়ার্স মিসাইল লঞ্চ করে দিচ্ছে, পুরো পৃথিবীটাকে ধ্বংস করে দিল। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন স্টিল আছে এখানে, ভিউয়ার্স সবাই মিলে সুপার বয় মিলে সবাই মিলে এই মিসাইলটাকে প্রতিহত করবে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সুপার বয় কিভাবে মিসাইলটাকে আটকায়, মেট্রোপলিসকে বাঁচায় কিনে। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন তিনি প্ল্যান করবে কি, তখন সুপার বয় মিসাইলটাকে আটকে এবং ব্লাস্ট হয়ে যায়। সুপার বয় এখানে ডেড হয়ে যায় মেবি। তারপর এখানে স্টিল আর সুপারম্যান দুজন মিলে ওখানে যায় এবং সব এলিয়েনদের সাথে ফাইট করে, কিন্তু সুপার বয় ভাগ্য ভালো যে ক্রমে বেঁচে যায়, পড়ে থাকে। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আহত হয়ে পড়ে যায় কিন্তু বেঁচে থাকে। কিন্তু এখানে যে বার্নিং সুপারম্যান যেটা আছে সে সাইবার সুপারম্যান মেনে নিতে পারে না। তারপরে ভিউয়ার্স এখানে একটা ম্যাসিভ ফাইট হবে। এখানে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে হিউজ সুপার হিরো চলে এসেছে এবং ফাইট হচ্ছে, মঙ্গলের সাথে ফাইট হচ্ছে। এখানে ভিউয়ার্স সাইবার সুপারম্যান দেখে ফেলেছে যে কোথায় আছে, কে আসছে, কার আসতেছে। এখানে ভিউয়ার্স সুপারম্যান হবে ব্লাস্ট। রিয়েলি অসাম একটা কমিক বুক। মঙ্গলের সাথে ফাইট হচ্ছে সুপারম্যানের। ভিউয়ার্স এখানে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এবং এখানে ভিউয়ার্স যে সাইবার সুপারম্যান আছে ও কিন্তু এখানে ফাইট করছে ওদের সাথে। ম্যান স্টিলের সাথেও ফাইট হচ্ছে ভিউয়ার্স, স্টিলের সাথে মানে রোবটের সাথে ফাইট হচ্ছে ভিউয়ার্স। স্টিল এসের মধ্যে ইয়ে করে ফেলবে। গ্রিনল্যান্ডারও আছে এখানে, গ্রিনল্যান্ডারও ফাইট করতেছে ভিউয়ার্স। সুপারম্যান মঙ্গল ফাইট হচ্ছে ভিউয়ার্স, আপনি দেখতে পাচ্ছেন সবাই মিলে ফাইট হচ্ছে। সুপারম্যান স্টিল হিউজ ফাইট হচ্ছে এখানে ভিউয়ার্স, সুপারম্যানকে আলাদা করে ফেলছে ভিউয়ার্স। তো এখানে ভিউয়ার্স গ্রিনল্যান্ডারের মাঝখানে একটা কাহিনী দেখানো হয় যে গ্রিনল্যান্ডাররাও এসে সুপারম্যানকে হেল্প করে। সব ল্যান্ডফ্রেন্সরা এসে পরে, ল্যান্ডফ্রেন্সরা এসে সুপারম্যানকে হেল্প করে এবং এটা হলো গিয়ে লাস্ট চ্যাপ্টার ভিউয়ার্স। দিস ইজ দ্য লাস্ট চ্যাপ্টার। এখানে ভিউয়ার্স লাস্ট হয়ে যাবে, সবকিছু ফিনিশড হয়ে যাবে। তো এখানে চলে আসছে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে ফাইট হচ্ছে সাইবর সুপারম্যান ভার্সেস সুপারম্যান ভিউয়ার্স। তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে সুপারম্যানকে এখানে ইয়ে করে, বাট সুপারম্যান এখানে প্রায় আহত হয়ে গেছে, ওর যে ইয়ে আছে সেটা আহত হয়ে গেছে এবং এখানে ওই উড়ো দূরে গুলি করতেছে সাইবরকে। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন সাইবর এদিকে স্টিল ওর বডি খুলে ফেলেছে, আর্মার খুলে ফেলেছে। এখানে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ভিউয়ার্স চলে আসছে রোবট সুপারম্যান যেটা আছে ওই পারদের মতো টার্মিনেটরের মতো চলে আসছে এখানে। তারপর এখানে ভিউয়ার্স দুজন মিলে এখানে যাচ্ছে সুপারম্যানের ক্লোন এবং ওইখানে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চলে এসেছে সাইবর সুপারম্যান এবং সুপারম্যান এখানে গুলি করবে ভিউয়ার্স। হিউজ একটা ফাইট হচ্ছে ভিউয়ার্স, রিয়েলি অসাম। এবং সুপারম্যান একটা ঘুষি মেরে ওর চাপা পুরো পচকে দিচ্ছে এবং এখানে সাইবর সুপারম্যান গুলি করে ক্রিপ্টোনাইট দিয়ে, কিন্তু এখানে ওর ক্লোন সুপারম্যান যেটা থাকে ও মারা যায় ভিউয়ার্স, স্যাক্রিফাইস করে ফেলে নিজেকে। তারপরে ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিপ্টোনাইট একটা ব্লাস্ট হয়ে যায়। তারপরে এখানে গ্রিনল্যান্ডার চলে আসে, গ্রিনল্যান্ডার চলে এসে সবাইকে হেল্প করে। কিন্তু এখানে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে সুপারম্যান যে আছে, সুপারম্যান ওর কেপটা নিয়ে পড়ে ওকে খুশি মারে ভিউয়ার্স। ইজ দ্য আলটিমেট মোমেন্ট। খুশি মারে ভিউয়ার্স সুপারম্যান, সাইবর সুপারম্যান খুশি মারে, খুশি মেরে ওর ভিতর ওর হাত ঢুকায় দেয়, ওর ভিতর হাত ঢুকিয়ে এবং ওকে ব্লাস্ট করে ফেলে এবং এখানে দি এন্ড হয়ে যায় সাইবর সুপারম্যান। এবং এখানে নতুন সুপারম্যান জন্ম নেয়, ও স্যুট করে ফেলে, স্যুট করে আবার শক্তি পেয়ে যায় পুনরায়। এবং এখানে ভিউয়ার্স কাহিনী শেষ হয়ে যায়। তো নেক্সট কাহিনী শুরু হয়, ছোটোখাটো কাহিনী সুপারম্যান এবং লয়েস লেনের সম্পর্ক সেটা নিয়ে।
তো এই ছিল ভিউয়ার্স সুপারম্যান রিটার্ন অফ সুপারম্যান। সো ভিউয়ার্স, ভিডিওটা কীরকম লাগলো? ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিউয়ার্স, অবশ্যই আপনারা আমার ভিডিওটাতে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমার ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। সো ভিউয়ার্স, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ব্লগে। টিল দেন গুড বাই, হ্যাভ এ গুড ডে, আসসালামু আলাইকুম, পিস। সুপারম্যান। Subscribe. Thanks for watching.